দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী গাবতলী যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। ইতিমধ্যেই কিন্তু আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীবাসী ইতিমধ্যে তারা ঢাকা ছাড়তে শুরু করেছে। ঈদের আনন্দ ভাগাভাগি ও উপভোগ করতে মূলত হচ্ছে তারা রাজধানী ছাড়ছেন। আজকে থেকে মূলত হচ্ছে যে সরকারি নির্ধারিত যেই এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছেন, আজ থেকে মূলত যে শুরু হয়েছে 25শে মে থেকে সেই ছুটি চলমান থাকবে। আগামী 31শে মে পর্যন্ত সেই ছুটি চলমান থাকবে। আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 28শে মে মূলত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলছেন যে মূলত হচ্ছে পবিত্র ঈদুল আজহা উদযাপন ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মূলত হচ্ছে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে রাজধানীতে দুপুর প্রায় 12টা থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় দুপুর 12টা থেকে প্রায় বৃষ্টি পড়ছে এবং এখন কিছুটা ঝুম বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে মূলত হচ্ছে সেই বৃষ্টির মধ্যে দিয়ে সেই ভোগান্তির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে মূলত হচ্ছে তারা ঢাকা ছাড়ছেন। এবং এই বৃষ্টির ফলে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তারা এই বিষয়ে বলছেন যে মূলত হচ্ছে শত কষ্টের মধ্যে যদি সুন্দরভাবে বাড়িতে পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে পরিবারের সঙ্গে ঈদের সময়টা কাটানো যায়, সেই কাটানোর মধ্যে তারা তাদের এই স্বস্তি ও ভোগান্তির কথা ভুলে থাকবেন এবং তারপর তারা আনন্দ উদযাপন করতে পারবেন। বিশেষ করে যারা আমরা এখানে কিন্তু যে পরিমাণ ভিড় লক্ষ্য করতে পারছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এখানে কিন্তু ব্যাপক ভিড় শুরু হয়েছে। তবে এখন কিছুটা যাত্রী সংখ্যা কম রয়েছে। এর কারণ হচ্ছে তারা এখানকার যারা বাস কাউন্টার যারা পরিচালনা করছেন, তারা আমাদেরকে বলছেন যে বৃষ্টির কারণে হয়তো কিছুটা কম রয়েছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার যে যাত্রীর চাপ আছে এবং যাত্রীর চাপ কিন্তু এখানে বাড়তে পারেন, তারা তেমনটাই কিন্তু বলছেন। অর্থাৎ তারা এও দাবি করছেন প্রতিটি বাসই কিন্তু তারা যে নির্ধারিত যাত্রী কিন্তু তার প্রতিটি বাসে করেই যাচ্ছেন, অর্থাৎ কোনো সিট ফাঁকা যাচ্ছে না, তারা তেমনটাই কিন্তু দাবি করছেন। তবে ঈদকে ঘিরে আমরা যে ধরনের অভিযোগগুলো সামনে আসে, সেই অভিযোগগুলোর বিষয় যদি বলি, যেমন হচ্ছে বাড়তি ভাড়া আদায়, সেই বিষয়ে এখনও পর্যন্ত যাত্রীদের কাছ থেকে তারা আমাদেরকে তেমন কোনো অভিযোগ জানায়নি। তবে বলছে তারা নির্ধারিত ভাড়ার মধ্যে যাচ্ছে এবং তবে বাস কিছুটা দেরি করে আসছে। এর কারণ হচ্ছে দর্শক, যেহেতু মহাসড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে, সেই বিষয়ে তারা বলছেন। এই হাটকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক আমরা নিরাপত্তার লক্ষ্য করতে পারছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করে। বিশেষ করে কয়েকটি মোবাইল টিম কিন্তু এখানে কাজ করছেন। আমরা সেই দৃশ্যটি কিন্তু দেখছি। এখনও কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকার আকাশ এখনও কিছুটা মেঘলা রয়েছে এবং যাত্রীরা যেভাবে পারছেন তারা কিন্তু এই বাস স্ট্যান্ডে আসছেন এবং বাসে করে তারা তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যতে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্যটি আমরা দেশ রূপান্তরের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা বলছেন এই বৃষ্টির এই ভোগান্তির মধ্যেও কিন্তু তারা বাড়ি ফিরতে পারাটাই তারা বলছেন এক ধরনের তারা বাড়ি ফিরতে পারাটা তাদের জন্য স্বস্তি হবে, স্বস্তিদায়ক হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে যারা বাস কাউন্টার যারা পরিচালনা করছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই কিন্তু তারা নিচ্ছেন এবং তারা তেমনটাই কিন্তু আমাদের বলছেন, কোনো অতিরিক্ত কোনো ভাড়া কিন্তু নিচ্ছেন না, তারা তেমনটাই বিষয়টা বলছেন। আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই সেই বিষয়, ভাই আমি একটু দেশ বন্ধু থেকে একটু কথা বলতে চাই। যাত্রীর চাপ কেমন দেখছেন ভাই? যাত্রীর তেমন চাপ নাই, তবে আশা করা যায় বিকাল থেকে চাপ হইতে পারে বৃষ্টির কারণে কি না কোনো ধরনের অভিযোগ বা শোনা যাচ্ছে কিনা অতিরিক্ত ভাড়া বা হিসেবে? না, সরকারের বিএটের যে ভাড়া দেওয়া আছে সব জায়গায় তালিকা দেওয়া আছে। পুরো টার্মিনালের আশেপাশে চতুর্দিকে মনিটরিং করা আছে। যাত্রী নিজেই তার ভাড়ার কোন জায়গার গন্তব্যস্থান সেই জায়গায় ভাড়ার তালিকা দেওয়া আছে বিএটের, ওই ভাড়াই নিচ্ছে। মানে গাড়ি সঠিক সময়ে টার্মিনালে এসে সঠিক সময় আসতেছে না কেন? রাস্তায় জাম আছে, ঘন্টা 2-3 পরে আসতেছে। দর্শক, আমি একজন কাউন্টারে কথা বলেছিলাম। তারা সেই কাউন্টারটি হচ্ছে ঈগল পরিবহন, সেটি হচ্ছে মাগুরা, যশোর, খুলনা, বেনাপোল ও সাতক্ষীরা
এই অঞ্চলে এই রুটের গাড়িটি তারা আমাদেরকে বলছেন যারা যে বিআরটি কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই ভাড়া কিন্তু তাদের যে কাউন্টারের সামনে রয়েছে সেই সামনে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত ভাড়া দিকে মাত্র হচ্ছে যাত্রীরা এখান থেকে টিকিট কাটছেন, কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে এখানকার আমি যেটা বলছিলাম যে এখানকার মধ্যে যে সমস্যাটা হচ্ছে বাস যে নির্ধারিত সময়ের আগে কিন্তু কাউন্টারে এসে পৌঁছাচ্ছে না। এর কারণ হচ্ছে মহাসড়কগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে, এর ফলে হচ্ছে মূলত হচ্ছে যাত্রী বাস কিছুটা ডিলে হচ্ছে এবং সময় কিছুটা লাগছে কাউন্টারগুলোতে বাসের ভিতরে। তবে আমরা যে গাবতলীর যে সামগ্রিক ব্যবস্থাপনার কথা বলতে যাই, সেই ব্যবস্থা এখানে কিছুক্ষণ পর মোবাইল কোড পরিচালনা করছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না। আমরা যে ধরনের বাস টার্মিনালগুলোতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেছি, বিশেষ করে মোবাইল চোর থেকে পকেট এইসব ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি র্যাবের বিশেষ টহল কিন্তু এখানে টহল দিয়েছেন। তবে ঢাকার এখানকে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের যে ছুটি রয়েছেন সেই ছুটিগুলোকে তারা যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়িতে যে সামগ্রিক যাওয়ার ব্যবস্থাপনা তারা আরও উন্নতির আশা ব্যক্ত করেন, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন, যেটা আরও উন্নতি হওয়ার জায়গা রয়েছে বলে তারা এমনটাই কিন্তু আমাদেরকে তারা এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। আমরা গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে আপনাদের সাথে সরাসরি যুক্ত থেকে আমরা দেশ রূপান্তর লাইভ থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক। ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে, যাত্রীর চাপ কেমন দেখছেন ভাই? জাতির চাপ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। কিছুটা কম কিনে যে বৃষ্টির কারণে কিছুটা কম, বৃষ্টি কমলে আবার বাড়বে ইনশাল্লাহ। যাত্রী ভালো চাপ আছে মোটামুটি। কাউন্টারে নির্ধারিত সময়ের আগে গাড়ি পৌঁছাচ্ছে কিনা? না, এখন একটু যানজটের কারণে একটু লেট হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে, 20 মিনিট আধা ঘন্টা লেট হচ্ছে সব গাড়ি। না, বেশি সময় না। দর্শক যেমনটা বলছিলাম যে কাউন্টারে কিছুটা সময় দেরি করে গাড়ি আসছে, কারণ হচ্ছে মহাসড়কে যে যাত্রী গাড়ি যে চাপ রয়েছে সেই কারণে। তবে সেই সময়টা কিন্তু খুব বেশি না, 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু গাড়িগুলো আসছেন এখানে। আমার কাছে গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য ছিল এই পর্যন্ত। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।